500 সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। 63 হিজরিতে 1000-এরও বেশি মহিলাকে ধর্ষণ করেছে বন্ধু। তারা অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে বন্ধু। তৎকালীন সময়ে পবিত্র ভূমির রে 10,000-এরও বেশি মানুষকে অতর্কিতভাবে তারা হত্যা করেছে। তারপরেও কি বলবেন, ইয়াজিদ বাহিনী নিয়ে কথা বলা যাবে না। এদের লোভই ছিল শুধু পৃথিবীর লোভ লালসা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, দেখতে 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 বন্ধু আমার নবীজি চলে যাওয়ার আগে পৃথিবী থেকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু মাটি দিলেন। সালমা রে, মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও। সালমা, এই মাটিগুলো যেদিন দেখবা রক্তে লাল লাল হয়ে গেছে রে, সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। বন্ধু 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ দুপুর বেলা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাইয়া দেখলেন নবীজি দুলাবালিতে দোসর হয়ে আছে। নবীজির হাতের মধ্যে বোতল ভর্তি রক্ত দেখা যায়। ও বন্ধু, ওই যে নবীজি মাটিগুলো দিয়েছিলেন সংরক্ষণ করে রেখেছে, সংরক্ষণ করা মাটিগুলো চাইয়া দেখলেন তাজা রক্তে লাল হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু, মানা যায় না রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখ কষ্ট সহ্য করা যায় না। ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি কুফা পর্যন্ত ইয়াজিদের প্রতিনিধি, ইয়াজিদের পক্ষ থেকে যিনি কুফা পর্যন্ত নিয়েছিলেন হত্যা শহীদ করার জন্য, তার নাম ছিল বন্ধু হুর। আমি কিন্তু মর্মান্তিক জায়গায় চলে যাচ্ছি। হুর তিনি যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, ওগো আলী মুকাম, আমি আপনাকে আজকে কুফা পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি, আপনাকে দুশমনদের সামনে তুলে ধরেছি। আমি এক বুঝতে পেরেছি, আমার একদিকে জান্নাত আর একদিকে আমার জন্য অবস্থান করছে জাহান্নাম। আমি আজকে জান্নাত আমার জন্য বাছাই করে নিলাম। যিনি ইয়াজিদের পক্ষে সবচেয়ে বড় বীর তার নাম হলো হুর, যিনি কুফা পর্যন্ত নিয়ে গেছেন, যুদ্ধক্ষেত্র পর্যন্ত। আলী মুকাম গো, এখন যদি আমি আপনার কাছে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই আহলে বাইতের প্রেমে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্যি যদি ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবে। বন্ধু, তিনি তওবা করলেন, হুসাইনের পক্ষে শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন বললেন, তুমি আমার কাছে আসো। এবার বললেন, আলী মুকাম ও রাসূলের কলিজার টুকরা, আমি আপনার পক্ষে সর্বপ্রথম শাহাদাতের সোদা পান করব। আপনার জন্য সর্বপ্রথম আমি শিশাডালা দেয়াল হয়ে যাব। আমি আপনার কদমে জীবিত ফিরব না, শহীদ হয়ে আমি আপনার কদমে আসব। আহলে বাইতের প্রেমে সর্বশেষ মুহূর্ত একেবারে যুদ্ধ শুরু, তার পূর্বক্ষণে কি হয়ে গেলেন? জান্নাতি হয়ে গেলেন বন্ধু। ধীরে 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 একক যুদ্ধ শুরু। হযরত আলী আকবর বন্ধু তিনি কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইলেন, অনুমতি চাইলেন, অনুমতি ওনাকে দেওয়া হলো। হযরত আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধু এবার কি করলেন? ওনার সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 বন্ধু 3 দিন কিন্তু তাদের কোনো পানি নাই। কি নাই? পানি না। ফুরাত নদীর পানি তাদের জন্য 3 দিন বন্ধু বরাদ্দ। বন্ধু 3 দিন পর্যন্ত কোনো পানি পান করতে পারে না। 3 দিন পানি ছাড়া থাকা যায়নি বন্ধু। অনেক আশেপাশে অনেক ডাইনি ভাবে অনেক কথা আছে রে, শুধু নির্মমতাটা শুধু আপনাদেরকে বলছি। আলী আকবর গেলেন, যুদ্ধ করতে করতে দৌড়ে চলে আসলেন। আইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিলেন। ডাক দিয়া বললেন, বাবা বাবা গো, আমাকে একটু পানি দাও না, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার ইমাম হুসাইন জিহ্বা শুষ্ক, জিহ্বাটা বের করে দিল। ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমার কাছে পানি নাই রে, আমি কেমন করে তোমাকে পানি দিব গো বাবা? আমার যখন পানির তৃষ্ণা লাগতো আমি আমার কলিজার টুকরা নানার কাছে যাইতাম। আমার নানার জিহ্বা মোবারক যখন বের করে দিত আমি জিহ্বা চষে চষে আমার পানির তৃষ্ণা মিটাতাম। বাবা গো, জিহ্বাটা বের করে
দিলাম গো, আমার জিহ্বাটা তুমি চষে নাও। এই শুষ্ক জিহ্বাটা চষলেন বন্ধু। চষতে 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 এখান থেকে বের হয়ে চলে গেলেন আবার যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, হঠাৎ করে বন্ধু বাবা বলে একটা চিৎকার করলেন। চিৎকার করতে দেরি যাইয়া দেখলেন আলী আকবরের বুকে তীর বিঁধল গো। ও বন্ধু, আলী আকবর মাটিতে লুটিয়ে পড়লো। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা খুললো, রক্তের বন্যা বন্ধু বইতে শুরু করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে চলতে তিনি শাহাদাত বরণ করলেন। ওনার এই পবিত্র দেহ নিয়ে তাঁবুর কাছে চলে গেলেন বন্ধু। এরপরে এখান থেকে শুরু শেষ হয়ে গেল। তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হুজুর এসে গেছে? হুজুর আবার বিরক্ত হইব নাকি? না না না, চলো মানুষ। আচ্ছা, আমি বিষয়টা শেষ করি। হ্যাঁ, জাস্ট পীর সাহেব কেবল আসবে, আপনাদের মোনাজাত দিবে, তারপরে আজকের মাহফিল শেষ হবে। আপনারা বিরক্ত হবেন না, আমি একটু গোছাই একটু আলোচনাটা। শুধু আমি আপনাদের কাছে তুলে ধরছি বিভিন্ন পয়েন্টগুলো। নির্মমতাটা কতটা নির্মম ছিলেন, তারা কতটা নিষ্ঠুর ছিলেন। পানি তো বরাদ্দ বন্ধ, পানি কি? তারপরেও কিন্তু সত্য মিথ্যার লড়াইয়ে রাসূলের আহলে বাইত কলিজার টুকরা পিছপা হয়নি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। ইমাম হুসাইন কিন্তু কারবালাতে আসার পরে ওনাকে কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল, উনি কিন্তু ফিরে যায় নাই। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন কিন্তু এমনি এমনি কুফায় আসেনি, ওনাকে কিন্তু 150 চিঠি দিয়ে আনা হয়েছে। কয়শো চিঠি? 150 চিঠি দেওয়া হয়েছিল আনার জন্য। বন্ধু হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের অনুমতি নিয়ে বন্ধু যুদ্ধ করতে গেল। যুদ্ধ করতে 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 বন্ধু শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বন্ধু তিনি কি করলেন? যুদ্ধের ময়দানে যখন বন্ধু শাহাদাত বরণ করলো, ডাক দিলেন, চাচা দুর্বল হয়ে গেছে। ভাতিজার কাছে যায়া বলে, বাবা বাবা গো, আমি দুর্বল হয়ে পড়েছি গো বাবা, আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। ও বন্ধু, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। ওনার এই পবিত্র দেহ পর্যন্ত বন্ধু কার কাছে? তাবুর কাছে নিয়ে আসলো। এবার অধীর আগ্রহে আছে ইয়াজিদ বাহিনী হুসাইনকে শহীদ করার জন্য। এর মধ্যে ছোট্ট শিশু আলী আসগরকেও শাহাদাত করে দিয়েছে। বন্ধুরে আমার, ধীরে 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 একক যুদ্ধের পায়সারা শেষ হতে হতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হবে, কিন্তু ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করতে কিন্তু কেউ সাহস করতেছে না। একটা পর্যায়ে বন্ধু তারা চতুর্দিক থেকে আক্রমণ করলেন, যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ শুরু করতে 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 এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর চড়ে বসলো সীমার। বসতে দেরি আবার সীমারকে বলল, সীমার এখন কি নামাজের সময় রে? কয় হ নামাজের সময়। কয় আমাকে একটু সময় দাও না, আমার জীবনের শেষ সেজদাটুকু মালিককে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, ইমাম হুসাইনকে যদি তোমার লিডার হিসাবে পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ইমাম হুসাইনের আদর্শে রঙে রঙিন হতে হবে। তিনি শাহাদাত বরণ করবে, পৃথিবী ছেড়ে তিনি চলে যাবে। ও বন্ধু, তারপরে ও মালিকের দরবারে সেজদা যাওয়ার সময় হয়েছে, সেই সেজদার কথা তিনি ভুলেননি। নামাজ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে ওনাকে শহীদ করার জন্য যখন চড়ে বসলেন, এবার বললেন, সীমার তোমার বুকের জামাটা একটু খোলো, আমি তোমাকে একটু বুকটা দেখবো। এবার সীমার বুকের জামাটা খুললেন। খুলতে দেরি এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের দিকে নজর দিয়ে চায় দেখলো, তার বুকের মধ্যে দেখা যায় সাদা সাদা শ্বেত চিহ্ন। ইমাম হুসাইন ডেকে ডেকে বলল, আহারে সীমার, তুই তো সেই বদকিসমত। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই সীমার, তুই তো সেই বদকিসমত। আমার নানা আমাকে বলে গেছে, সাদা দাগের কুকুরগুলো রে আমার বাগান হরণ করে নিয়ে যাবে। আমার নানার কথা অনুযায়ী তোর বুকের মধ্যে সাদা সাদা সে চিহ্ন দেখতে পাইলাম। এটাকে হাদিসের ভাষায় ডবল রোগ বলা হয়, আবার কুষ্ঠ রোগ বলা হয়। ঠিক কিনা বন্ধুরে আমার? এই ডবল রোগ, কুষ্ঠ রোগ, আমরা বাংলাদেশের মানুষ এটাকে বলে শ্বেত রোগ। বিভিন্ন জায়গা সাদা হয়ে যায় মানুষের, আছে না নাই? বন্ধুরি আমার, ওই সীমার কি করলেন বন্ধু? ওই তলোয়ার চালালেন, পবিত্র দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু,
শহীদ করে ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হলো না। ও বন্ধু, এই মরুভূমিতে ঘোড়া দিয়ে বন্ধু বালু উড়িয়ে দিল, বালু উড়িয়ে দিল, ধুলাবালিতে পুরো পরিবেশটাকে নোংরা করে দিল। ঘোড়ার কদম দিয়ে তাদের এই পবিত্র দেহ এবং চেহারা, পবিত্র চেহারা মোবারককে পদধূলিত করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসলে মূলত ঘটনাটা ঘটেছে ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য, কিন্তু ইয়াজিদ কখনোই পুরস্কার দিবে না। ঠিক কিনা বলেন? ইয়াজিদ বাহিনী এতটা দুষ্ট ছিল, এতটা কুচক্রী ছিল বন্ধু। এখান থেকে শেষ হলো। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, আকাশ এত কালো হয়েছিল রে, মনে হয়েছিল তখনই যেন কিয়ামত কায়েম হয়ে যাবে। বন্ধু, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, গাছপালা তরুলতা কেঁদেছে, জিন জাতিরা পর্যন্ত কেঁদেছে, ফেরেশতারা পর্যন্ত কেঁদেছে। বন্ধু, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর, ইমাম হুসাইন শহীদ হইতে দেরি রে, ওই ঝুলন্ত পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন শহীদ হলো বন্ধু, মনে হয়েছে যেন সূর্য গ্রহণ হয়েছে। ও বন্ধু, সিরিয়ার যেই কোনো পাথর সরালে পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইনের শহীদে ও বন্ধু, কেউ বন্ধু খুশি হয়নি। এবার দেখেন, এখান থেকে ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ইয়াজিদ বাহিনী। যাইতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। তারা একটা রাস্তার মধ্যে যখন দেখলেন খ্রিস্টান এক পাদ্রী দেখতে পাইলেন, ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যায়। এরা কতটা অর্থলোভী ছিল, কতটা পৃথিবীলোভী ছিল, যারা আজকে নবীর দুশমনি করছে, নবীর পরিবারের দুশমনি করছে, এই কারবালার দুশমনি করছে, এরা কখনোই বন্ধু পরকাল লোভী নয়। এরার লোভ হলো পৃথিবীর লোভ, লোভ লালসা এবং বিলাসিতা। ঠিক কিনা বলেন? বন্ধুরে, রাত্র হয়ে গেল। রাত্রটা তারা এখানে অবস্থান করবে, তাবু গাড়লেন। পাশে ছিলেন এই খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী বললেন, তোমরা কে রে? কয়, ইয়াজিদের বাড়ির দিকে রওনা দিলাম, ওই যে রাসূলের কলিজার টুকরা হুসাইনের মাথাটা নিয়ে। নাউজুবিল্লাহ কোন। এবার ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনকে কেমন ভালোবাসতেন, এবার তাদেরকে বললেন, তোমরা শুধু আজকের এই রাত্রের জন্য হুসাইনের মাথাটা আমারে দিবা, তার বিনিময় তোমাদেরকে আমি দিব 10,000 দিরহাম। কত হাজার দিরহাম? 10,000 দিরহাম দিব রে। ও বন্ধু, এই কথা বলার পরে ইয়াজিদ বাহিনীর লোভিত হচ্ছে পৃথিবীর লোভ, তাদের কাছে দিয়ে দিলেন ওই খ্রিস্টান পাদ্রীকে মাথাটা দিয়ে দিলেন। বন্ধু, এবার ওই খ্রিস্টান পাদ্রী কি করলেন? বাড়ি নিলেন, বাড়ি নিয়ে সুন্দর করে বন্ধু কি করলেন? মাথাটাকে সুন্দর করে ধুইলেন। ধোয়ার পরে উঁচু জায়গার মধ্যে রেখে দিল। সারাটা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা চেহারা মোবারকের দিকে তাকায়া রইল আর কান্দে রে, কান্দে, শুধু কান্দে। সারাটা রাত বন্ধু চোখের জল বিসর্জন দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই খ্রিস্টান পাদ্রী বলতেছেন, আমি নজর দিয়ে চায়া দেখলাম, রাত্র যখন গভীর হলো, সে একেবারে ধবধবে সাদা একটা নুরানি পাখি রে সারাটা রাত ইমাম হুসাইনের মাথা মোবারক তওয়াফ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নূরানি পাখি। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা কারবালার যদি পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন ইয়াজিদ বাহিনীর তাণ্ডব কত ভয়ঙ্কর ছিল। একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। আপনারা শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন, আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু শহীদ করা হয়েছিল, বিষ মিশিয়ে ওনাকে শহীদ করা হয়েছিল, সেটাও কিন্তু ইয়াজিদের কুপরামর্শে। উপস্থিতি, নবীজি যেমন আমাদের জন্য নেয়ামত, নবীজির আহলে বাইত আমাদের জন্য নেয়ামত। রাসূল বলেছেন, আমি তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছি তোমাদের মুক্তির জন্য, শান্তির জন্য, এর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা। কিন্তু সেই পরিবারকে কি আমরা ভালোবাসতে পারছি? 61 হিজরিতে নির্মম ভাবে কারবালার ময়দানে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী রাসূলের বাগানকে হরণ করে নিয়ে গেছে। ঠিক কিনা বলে? আরো জোরে বলে।
বন্ধুরে আমার, আমি আহলে বাইত এবং ইমাম হাসান হুসাইনের কারবালা, ইমাম হাসান হুসাইনের শহীদের বিষয় নিয়ে মর্মান্তিক অধ্যায়গুলো একটু টাচ করব। তার আগে আমি আপনাদেরকে একটুখানি শোনাবো তাদের পাওয়ার, তাদের মর্যাদা, তাদের শান আজমত কত বেশি। বন্ধু আপনাদেরকে আমি কেমন করে বোঝাবো? ও বন্ধু, রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়াদিউন বাবুহা, আমার নবী জানিয়ে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল জানিয়ে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি, সংক্ষিপ্ত বিস্তারিত পরে করব বন্ধু। ছোট্ট একটা বন্ধু হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়ে দিলাম, তাহলে রাসূলের একজন সদস্য আহলে বাইতের তার মর্যাদা অনেক কিনা। আমার নবী জানিয়ে দিয়েছেন ইমাম আলী মাকাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হলো মা খাতুনে জান্নাত ফাতিমা, যার নাম হলো উম্মে হাবিবা, যিনি প্রাণের নবী যাকে মা বলে রাখতেন। আমি আজকে গ্রামের আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমি আমার মা আমার বোনদেরকে বলবো, নবীর প্রেমিক, নবীর আহলে বাইতের প্রেমিক যারা গো, তোমাদের জন্য নবীজি খবর জানিয়ে গেছেন যে তোমাদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বন্ধু, গ্রামের নামটা কি? তুলপাড়া। হ্যাঁ, এটা কোথায় লেখছেন ঠিকানাটা, স্থানটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, দারাশাহী তুলপাই। দারাশাহী তুলপাই গ্রামের আমার যুবক বন্ধুরা, তোমরা অনেক যুবক এখানে নিশ্চয়ভাবে বসে আছো। আমি তোমাদের কি চমৎকার একটা মেসেজ দিতে চাই রে। ও বন্ধু, নবীর ইজ্জত ছিনিয়ে নেওয়া, নবীর ইজ্জতকে ছোট করা, আহলে বাইতের ইজ্জতকে ছোট করা, অনেক মৌলবী তোমাদের সামনে আসবে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে। রাসূল বলেছেন তাদের নামাজ দেখলে তোমাদের কাছে মনে হবে তোমাদের নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে কিছুই না, তাদের কোরআন তেলাওয়াত এত মধুর হবে রে, কিন্তু জিহ্বার হুলকুমের বাইরে যাবে না। বন্ধু, রাসূল বলেছেন ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তাদের মিষ্টি কথায় তোমরা কি হইও না, কান দিও না। তারা তোমাদেরকে এমন ভাবে বলবে বন্ধু, আপনাদেরকে বলবো, এক লোককে বলেছেন ওই সমস্ত নবীর দুশমনেরা কয় আপনারে দেখতে হযরত ওমরের মতো লাগে। ওমা নাউজুবিল্লাহ কয় না, ওমরের মতো দেখতে লাগে, পৃথিবীতে এমন কোন মানুষ আসেনি। ওই যে ওদের নবীর দুশমন বন্ধু, ওই লোকটা অনেক পাওয়ারফুল, শক্তিশালী। ওই লোকটার কাঁধে ভর করে সমাজের মধ্যে অপপ্রচার, প্রপাগান্ডা ছড়াতে পারবে, কোরআন হাদিস বিদ্বেষ ছড়িয়ে দিতে পারবে। ওই লোক ওমরের কথা বলাতে তিনি খুশি হয়ে গেছেন। এই জন্য বন্ধু তোমাদেরকে বলবো সাবধান হও। ও দারাশাহী তুলপাই গ্রামের আমার যুবক বন্ধুরা, আমার নবী জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার লিডার হবে। তাহলে ইমাম হুসাইনের পক্ষে থাকার দরকার আছে না নাই? নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? বন্ধু, তাদের চরিত্র ছিল অপূর্ব সুন্দর। ও বন্ধু, ইমাম হুসাইনের কাছে একদিন এক ভিক্ষুক আসলো। ভিক্ষুক আসার পরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আসার পরে কিন্তু ওনার কাছে কোনো সাহায্য করার মতো কিছু নেই। তিনি বললেন তুমি অপেক্ষা করো, আমার কাছে যখন সাহায্য আসবে তোমাকে দিয়ে দিব। ভিক্ষুক সাহায্য প্রার্থী, তিনি ইমাম হুসাইনের দরবারে বসে রইলেন। কিছুক্ষণ পরে আমরা যেটা বলে 5 ব্যাগ টাকা, কয় ব্যাগ? হাদিস শরীফের মধ্যে এসেছে 5 থলে দিনার। কত দিনার? তার মানে আমাদের ভাষায় আপনাদের বোঝার জন্য বলবো 5 ব্যাগ টাকা।
আসতে দেরি বন্ধু, একটি টাকা রাখলো না, একটা থলে রাখলো না, সবগুলো ওই সাহায্য প্রার্থীকে দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু তোমরা জানো না ইমাম হাসান হুসাইন কত উদার ছিলেন। দুই ভাই একদিন সফরে বের হলো, হঠাৎ করে বন্ধু নজর দিয়ে দেখলেন দাড়ি পাকে এক মুরব্বী দাদু ভাই অজু করতেছে, কিন্তু দুই ভাই দাদুর অজুর দিকে তাকাইয়া দেখলেন দাদুর অজু তো হয় না। এবার দুই ভাই কি করলেন, সঙ্গে সঙ্গে তারা নামলেন। এক ভাই আরেক ভাইয়ের সাথে বুদ্ধি করে, ভাইজান বুদ্ধি করো না, দাদু তো ভুল করতেছে, দাদুর অজু তো হচ্ছে না, এখন কি করা যায়। ইমাম হাসান হুসাইন দুই ভাই ছিলেন অত্যন্ত বিচক্ষণ। বন্ধুরি আমার, এবারে দুই ভাই দাদুর কাছে চলে গেলেন, গিয়ে দাদুকে সালাম দিলেন, কেমন আছেন, এবং বাড়ি ঘরে সবাই কেমন আছে সদস্য সবাইকে বললেন। বলতে দেরি বন্ধু, বলতে দেরি রে। এবার দাদুকে বলল, দাদু আপনি আমাদের দুই ভাইয়ের দিকে একটু নজর দেন, আমরা দুই ভাই মিলে অজু করব, আপনি বলবেন কার অজুটা বেশি সুন্দর। বন্ধু দুই ভাই মিলে অজু করা শুরু করে দিল, কারণ দাদুর অজুটা শরীয়ত সম্মত হয়নি, রাসূলের দেখানো সিস্টেম পদ্ধতি অনুযায়ী হয়নি। দুই ভাই মিলে বন্ধু অজু করলেন। অজু করতে করতে অজু শেষ হয়ে গেল। দাদুকে প্রশ্ন করা হলো, দাদু গো বলে দাও না কার অজুটা বেশি সুন্দর হয়েছে। এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু গো কে গো তোমরা, এত সুন্দর মিষ্টি তোমাদের চেহারা, এত নোরানি চেহারা, তোমাদের মুখের ভাষা মনে হয় মধুর চাইতেও মিষ্টি, কে গো তোমরা, কি তোমাদের বংশ পরিচয়। দাদু আমরা তোমরা দুই ভাই মিলে অজু করেছ, তোমাদের দুই ভাইয়ের অজু সুন্দর হয়েছে, কিন্তু আমি দাদুর অজুটাই হয়নি। কে রে তোমাদেরকে সুন্দর অজু শিখালো, কে রে সুন্দর অজু শিখালো। এবার তারা পরিচয় দিল, আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী রাহমাতাল লিল আলামিন। ওই কলিজার টুকরা হযরত আলী এবং ফাতেমা, রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকের দল, তাদের চরিত্র যখন তুমি দেখবা রে, তুমি কোনো দিন তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না। তারাও তো তোমার মতো যুবক ছিল, তুমি কি করতেছো আর তারা কি করে গেছে একটু চিন্তা ভাবনা করতে হবে। কন্টিনিউ তারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জীবনে কোনো দিন মিথ্যার আশ্রয় নেয়নি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে রে। হঠাৎ করে একদিন এক গ্রাম্য লোক, বন্ধু এগুলো কিতাব থেকে সংগ্রহ করা বানানো নয়, হঠাৎ করে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। তখন গ্রাম্য লোকটা যেমন ভাবে নিয়ত করলেন ঠিক তেমনি ভাবে তিনি কি করলেন, হরিণের একটা বাচ্চা ধরলেন, বাচ্চা ধরে রাসূলের দরবারে দিলেন। অত্যন্ত সুন্দর, আপনার হরিণের বাচ্চা দেখছেন নি? দেখছেন তো বন্ধু, অত্যন্ত সুন্দর না, অত্যন্ত মিষ্টি, দেখলেই যেন চক্ষু শীতল হয়ে যায়। হরিণের বাচ্চাগুলো এত সুন্দর, বড়গুলো কিন্তু সুন্দর, তবে বাচ্চাগুলো বেশি সুন্দর। নবীজির দরবারে দিতে দেরি, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেললেন। দেখতে দেরি রে নানা, নানা গো সুন্দর হরিণের বাচ্চা তুমি আমাকে দিয়ে দাও। ও বন্ধু রাসূল দিয়ে দিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, নানা গো ভাইয়াকে তো কত সুন্দর একটা মিষ্টি হরিণের বাচ্চা দিয়েছো, আমারও এমন সুন্দর বাচ্চা লাগবে। কিন্তু গ্রাম্য লোক হরিণ আনছে কয়টা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিল। বন্ধু যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাইল রে, নবীজির কাছে চাইতে দেরি, নবীজির সামনের দিকে নজর দিয়ে চায়া দেখে একটা ছোট্ট বাচ্চার একটা বড় হরিণী বিদ্যুৎ গতিতে নবীজির দরবারে আসছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু নবীজির দরবারে চলে আসলো হরিণী। হরিণী আসার পরে নবীজির দরবারে বন্ধু হরিণী এসে তার জবান খুলে গেল, জবান খুলে গেল, নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
নবী গো, আপনার দরবারে যে হরিণীর বাচ্চাটা দেওয়া হয়েছে, ওই বাচ্চার মা হলাম আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা নিজে দিয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। আমার ওই বাচ্চাটাও আপনার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে আপনি শীতল করে দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, তাদের পাওয়ার, তাদের মর্যাদা বন্ধু এত বেশি রে, কোনো দিন বলো বন্ধু বলে শেষ করা যাবে না। ইমাম হুসাইন মনে হয় যেন কুল কিনারায় এক সমুদ্র বন্ধু। ইমাম হুসাইনকে নিয়ে লিখতে গেলে লেখক কাঁদে রে। ও বন্ধু, গোটা পৃথিবীর কলমের কালি শেষ হয়ে যাবে, ইমাম হুসাইনকে নিয়ে লেখে শেষ করা যাবে না। ও বন্ধু, এত মধু, এত নিয়ামত। দুই ভাই মিলে হাতের লেখা লিখলেন। কি লিখলেন? হাতের লেখা লিখলেন। নবীজির কাছে গেলেন, নানা গো বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর। নবীজি বললেন তোমাদের বাবার কাছে চলে যাও। নবীজি ফয়সালা দিলেন না, এবার চলে গেলেন হযরতে আলীর কাছে। বাবা, বাবা গো, দুই ভাই মিলে হাতের লেখা লিখেছি, বলে দাও না কার লেখা বেশি সুন্দর। আলী বললেন বাবা, তোমাদের মায়ের কাছে চলে যাও গো। এবার মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেল। চলে যাইতে দেরি রে। ও বন্ধু, যাওয়ার পরে বললেন মা গো, দুই ভাই মিলে হাতের লেখা লিখলাম। কি করলাম? দুই ভাই মিলে হাতের লেখা লিখেছি, বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর। এবার এই কথা বলার পরে মা খাতুনে জান্নাত বললেন বাবা, আমার কাছে 60টা মতি আছে। কয়টা? এদিকে তাকান, কয়টা মতি? 60টা মতি আছে। মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বললেন, আমি তোমাদের সামনে একটা একটা করে মতি নিক্ষেপ করব, তোমরা যে বেশি কুরাতে পারবা তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। এই কথা বলার পরে বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা একটা একটা করে মতি নিক্ষেপ করতে শুরু করলো। একটা একটা করে মতি নিক্ষেপ করতে 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 বন্ধু, দুই ভাই মিলে তিনটা করে 6টা কুড়ালেন। কয়টা? তিনটা করে 6টা কুড়ালেন। আর আছে কয়টা? একটা। বন্ধু, আরেকটা মতি নিক্ষেপ করার আগে রে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিলেন। জিবরাইল জলদি করে যা রে ফাতেমার দরজায়। ফাতেমা যখন একটা মতি নিক্ষেপ করবে রে, তখন তুমি একটা মতিকে 2 ভাগ করে 2 ভাইয়ের ভাগে দিয়ে দিও। যেমন কথা বন্ধু, এতক্ষণ মা ফাতেমা একটা করে মতি নিক্ষেপ করে আস্তে আস্তে করে 2 ভাই তিনটা করে 6টা করিয়ে নিল। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে, সঙ্গে সঙ্গে বন্ধু মতিটা 2টা টুকরা হয়ে গেল। 2 ভাই অর্ধেক করে করিয়ে নিল। এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, তোমরা 2 ভাইয়ের হাতের লেখাই বেশি সুন্দর, সমান সুন্দর, কম আর বেশি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? কথা বলেন না কেন? ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালিতে যদি জমজম হতে পারে, ইসমাইল আলাইহিস সালামের চাইতে দাম ইমাম হুসাইনের কম না বেশি? কথা বলেন না কেন? তাহলে 61 হিজরিতে কারবালা হলো। ইমাম হুসাইন যদি চাইতো কারবালাকে বন্যা হতে পারতো না। বন্ধু, ইমাম হুসাইন কিছু চাইনি রে, এটা ইমানদার নবী প্রেমিকের জন্য একটা শিক্ষার জায়গা রেখে গেছে। কথা বলেন না কেন? তুমি দুঃখ পেলেও, যন্ত্রণা পেলেও, শত্রুর সামনে মোকাবেলা করতে গেলেও তুমি কখনোই পিছপা হইও না। সত্যকে বিজয়ী করার জন্য শেষ পর্যন্ত তোমাকে দাঁড়ায়া থাকতে হবে। বন্ধুরে আমার, 61 হিজরিতে কারবালা হয়েছে। আপনারা জানেন না, ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, যার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি। আপনারা শুধু আমার বিষয়গুলো, কথাগুলো আপনারা কাউট করবেন। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আপনারা তো বুঝিনি না এটা জায়গাটা কি। এই বাগানটা আপনাদের এলাকার ক্ষেত, আঞ্চলিক ভাষায় কইলাম কি ক্ষেত। এই যে জমি, এই যে নোংরা পাতা কোটা কত কিছু পয়রা রয়েছে, ওই যেদিকে মোত্তাকের ঝোপ মনে হয়, সবকিছু না তো আমাদের জীবনে এগুলো লাগে তো, এমন তো না যে লাগে না। এটা আপনাদের এলাকার জমি।
কিন্তু আজকে এটা জান্নাতের বাগান। আগামী কালকেও যখন আসবেন এখানে আসলে কোনো বেনিফিট নাই। আমি চলে যাওয়ার পরে, মাহফিল শেষ হওয়ার পরে যখন সামিয়ানা খুলে ফেলবে, এরপরে আসলেও বেনিফিট নাই। এটার দাম বাড়ছে কেন জানেন? আল্লাহ রাসূলের প্রেমের বাগান। এখানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের, আল্লাহর কুদরতি জবান, রাসূলের জবান মোবারকের যেই ভাষা, এগুলো কোরআন হাদিসের মাধ্যমে আমরা জেনেছি। সেই কোরআন হাদিসের কথা আমরা বলবো। এইগুলো বলার কারণে, এগুলো আমাদের সিনায় থাকার কারণে আল্লাহ আমাদেরকেও সাধারণ মানুষের চাইতে দামি বলে ঘোষণা দিয়েছে। কথা কন না কেন? আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে আল্লাহ নবী রাসূলের বংশধর হিসাবে ঘোষণা দিয়েছে। তো নবী রাসূলের আওলাদের থাকে লগে থাকলে দাম কম না বেশি? আর মেয়ে শুধু বেশি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে। তো জান্নাত চায় না এমন কোন মানুষ আসেনি। আপনারা যদি কথা না বলেন, আপনাদের পিঠে আজকে জান্নাতের বাগানতে কিছু তো নিতে পারবেন না। আমাদের সরকারি কর্মকর্তারা সিল মারে না, দেখেন না? কথা কয় না? আরে সিল মারেনি। আপনি সরকারি কোনো কাজ যখন সত্যায়িত করতে যাবেন, সেই অফিসারের হাতের সিল থাকেনি, সিগনেচার থাকেনি, থাকে না? আপনারা যদি আজকে আল্লাহ রাসূলের কথা বলা হচ্ছে, আল্লাহ রাসূলের প্রেমে দুরূদ হবে, জিকির হবে, আপনারা জবান বন্ধ করে রাখবেন। আপনাদের পিঠে দুইটা নেগেটিভ সিল পড়বে, রং দুটো সিল পড়বে। একটা সিল হলো কৃপণতার সিল, আর একটা সিল হলো অহংকারের সিল। আল্লাহ দুটোর একটা জাতকেও দেখতে পারে না। কথা কন না কেন? এজন্য সাবধান হতে হবে, সচেতন হতে হবে। আমি তো মানে আউট দিকের কথা অল্প কিছু বলেছি, বেশি বলেনি। মহব্বত করে কথা বলে শুনবেন, আমার কথা শুনেন। আপনাদের মনে আসে না, যার কারণে, যার নানার কারণে কুল কায়নাত সৃষ্টি হলো, সেই নানার কলিজার টুকরাকে ফুরাত নদীর পানি দিল না, অথচ ইহুদি নাসারারা পশু পাখিরা পানি খায়। কিন্তু ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বলল, ইয়া হুসাইন, ওই ফুরাত নদীর দিকে চাইয়া দেখো কেমন ঢেউ খেলছে রে। সবার জন্য পানি বরাদ্দ, কিন্তু তোমাদেরকে পানি বরাদ্দ করব না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে হুজুর সমস্যাটা কোথায়? আমার দিকে তাকান বন্ধু। ইয়াজিদ কিন্তু হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, সে কিন্তু মুসলমান ছিল। কিন্তু সে প্রথম দিকে মুসলমান ছিল। তার বাবার নাম হলো আমির মুআবিয়া। সে ছিল সচ্চা একজন রাসূল প্রেমিক। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন কি আর ইয়াজিদ মুসলমান আসেনি? কিটা হইছে? আরে বেঈমান কাফিরের চাইতেও তো নিকৃষ্ট। ঠিক কিনা বলো? বন্ধুরে আমার, মন দিয়ে শোনেন ইয়াজিদের চরিত্রটা কেমন ছিল। ইয়াজিদের পক্ষের লোক কিন্তু আছে এখন আমাদের দেশে, আছে না নাই? আমি নিজে শুনছি বন্ধু, নামের আগেই পিসাব বলে। হাজার হাজার মানুষের সামনে কারবালার বসে বন্ধু ইমাম হুসাইনকে নিয়ে কোনো প্রশংসা করেনি। আমি নিজের কানে শুনেছি প্রশংসা করতেছে ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল এবং প্রতিদিন নাকি 100 রাকাত নামাজ পড়তো। নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ বলেন না। আপনি হাফেজ হয়ে লাভ হইব কি? আপনি 100 না 1000 রাকাত নামাজ প্রতিদিন পড়লে লাভ হইব কি? আপনার তো ঈমানে নাই। কথা বলেন না কেন? আপনি কোরআন তেলাওয়াত করলে লাভ হবে কি? একটু আগে আমি একটা হাদিস শরীফ শোনাইছি না? এত ভদ্র থাকবে কিন্তু তার ঈমান থাকবে না। তার কণ্ঠের কোরআনের মধুর বাণী আপনি মুগ্ধ হয়ে যাবেন। রাসূল বলেছেন তার সিনায় নাই কোরআন, শুধু জিহ্বার বাইরে, জিহ্বার এরিয়াটার মধ্যে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আগে আমি কোরআনের 2টা আয়াত আপনাদেরকে শোনাবো শুধু বেঈমান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু বেঈমানেরা। নাউজুবিল্লাহ কইতেন না? এখন বেঈমান সম্পর্কে আল্লাহ আরো বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, তাদের আরেক নাম হলো তারা কাফির।
আল্লাহ কাফেরদের জন্য বরাদ্দ করে রেখেছে, অনন্তকাল তারা থাকবে জাহান্নামে, যে বর্ণনা দেয়া শেষ করা যাবে না। ও বন্ধু, এইরকম একজন লোক ছিল ইয়াজিদের উপদেষ্টা, যার নাম ছিল বন্ধু শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। আপনারা এখন দেখেন ইসরায়েল আর ফিলিস্তিনের দিকে নজর দিয়ে দেখেন বন্ধু, কোন কুকুর কেমনে কামড়ায় না, ঠিক কিনা বলেন? কোন কুকুর এমনি ভাবে আর একটা কুকুরের সামনে থেকে খাবার ছিনিয়ে নেয় না, যেমন ভাবে বন্ধু ফিলিস্তিনের নারী এবং ছোট ছোট অবলা শিশুদের উপর নির্যাতন চালিয়ে বন্ধু তাদেরকে মেরে ফেলছে। কিন্তু ইহুদিরা জানে না, আমার মাওলার শক্তি হলো বড় শক্তি। যেদিন আল্লাহ বলবে কোন, ফিনিশ হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তার কারণ হলো আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ ক্ষমতার মালিককে, শ্রেষ্ঠ কৌশলের মালিককে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক তেমনি ভাবে ওই ইয়াজিদ বাহিনীকে যিনি উপদেশ দিয়েছিলেন, আজকে বন্ধু লজ্জা লাগলো, আরবের একটা কান্ট্রিতে দেখলাম বাংলাদেশের নরেন্দ্র মোদী, ভারতের নরেন্দ্র মোদী, সেই বিশাল আরব কান্ট্রিতে বিশাল বন্ধু মন্দির উদ্বোধন করছে। দেখবেন আপনারা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বন্ধু এসেছে। ইহুদিরা কিন্তু চক্রান্ত করছে মুসলমানকে কি করার জন্য? গায়েল করার জন্য। মুসলমানের সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেক বেড়ে গেছে বন্ধু, কথা বলেন না কেন? এটা কিন্তু আমাদের জন্য বিশাল বিজয়ের এক সম্ভাবনা। এখন দেখবেন টিভি খুললে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে বন্ধু, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে উন্নত দেশগুলোর মধ্যে মেয়েদেরকে, মহিলাদেরকে বন্ধু প্রণোদনা দিচ্ছে। তুমি যদি এতটা বাচ্চা প্রসব করতে পারো, একটা বাচ্চা প্রসব করলে রাষ্ট্রীয় সুবিধাগুলো ভোগ করবা। তাদের এই বাচ্চা প্রসব মূল টার্গেট নয়, তাদের মূল টার্গেট হলো মুসলমানের জনগোষ্ঠীকে ওভারটেক করে, তাদের জনগোষ্ঠী বৃদ্ধি করে মুসলমানের সবচেয়ে বড় শক্তিকে ধ্বংস করা। বিজয়ী কি তারা হতে পারবে? আপনাদেরকে বলি বন্ধুরে আমার, 557 সনের খবর এখান থেকে আবার শুরু করব। টাইম আছে না? আচ্ছা চলো, ওয়াজ চললে সমস্যা নাই তো? আপনারা কোনো বিরক্ত হবেন নি? আমার কিন্তু যদিও প্যান্ডেল টাইসা সত্যি আমার পছন্দ হয় নাই, অহংকার করে কই নাই। আমার এই পাগলার ফোন পাইয়া আমি মনে হচ্ছে একটা মোটা সোটা বড় একটা ফোন টম হইব না, ইয়ে দিয়ে একবারে শুরু। আমারে কইতেছে হুজুর টেনশন করেন না, সবই প্রেমিক। সুবহানাল্লাহ কন্যা আমারে কিন্তু আইতে আইতে কইছে হুজুর মন খারাপ করে না, 99% প্রেমিক। কার প্রেমিক? রাসূল প্রেমিক। কারণ রাসূল প্রেমই হলো ঈমান। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। নবীর প্রেম নাই তো কিচ্ছু নাই। আপনি দেখেন নবী ছাড়া কি কোরআন বুঝতে পারা সম্ভব? হাদিস বোঝা সম্ভব? নামাজ সম্ভব? রোজা সম্ভব? কোনো কিছু সম্ভব না। আপনার মিজানের পাল্লার জন্য যেই পুঁজি প্রয়োজন, প্রত্যেকটা পুঁজি আপনি নিতে হলে রাসূলকে প্রয়োজন, মাস্ট বি। ঠিক করে বলা আর জোরে। আরে কি মনে করছেন রাসূল কয় আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ কন্যা। নূর কইলে তো অনেকে মন খারাপ করে, কিন্তু ওয়ার্ড মিনিং তো জানে না, শব্দের অর্থ জানে না। এখন আমি কি করব বলেন তো? আচ্ছা এটা কি আলো না? এই লাইটটা দেওয়ার কারণে কি অন্ধকার দূর হয়ে গেছে না? এটাই তো নূর। এটা কি নূর? শব্দটা চেঞ্জ, ওয়ার্ডটা চেঞ্জ। বাংলাতে বলতে হবে আলো, আরবিতে বলতে হবে নূর, ইংলিশে বলতে হবে লাইট। নবী আসার কারণে পৃথিবীকে অন্ধকার হয়েছে না আলো হয়েছে? আলো হয়েছে। আরো জোরে। তো এটা নূর না? তো আপনারা মন খারাপ করেন কেন? বোঝার সমস্যা না? বন্ধু আমার দিকে তাকান, ইহুদিদের চক্রান্তের কথা বলছে। আপনারা মদিনায় গেছেননি? মদিনায় জিয়ারত করছেন, এখানে লোক আসেননি? হাত তুলে দেখান। মদিনা শরীফ রাসূলের রওজা মোবারক জিয়ারত করছেননি? কি দি সীসা ডালা দেয়াল দেখছেন না? দেখছেন না শক্ত প্রাচীর নবীজির রওজা মোবারকের চারপাশে? কেন হলো বন্ধু? হৃদয় খুলে শোনো, 557 সনের খবর বন্ধু। ইহুদিরা নবীজির লাশ, দেহ মোবারক চুরি করার জন্য তারা চক্রান্ত করলো। তারা বুঝতে পারলো মুসলমানের বড় শক্তি হলো নবী মুহাম্মদ। রওজা থেকে সরাইতে পারলেই মুসলমানকে গায়েল করা যাবে বন্ধু। এই তিনজন ইহুদি ছদ্মবেশে বন্ধু নবীজির রওজার পাশে আস্তানা গাড়লো। দিনের বেলা তারা ঘর থেকে বের হতো না। কি হতো না? ঘর থেকে। দিনের বেলা তাদের এই তাবু থেকে তারা বের হতো না। রাত্র যখন হতো তারা তাবু থেকে বন্ধু বের হয়ে যেত।
হঠাৎ করে করে তারা বন্ধু রাতের বেলা মাটি খনন করতে শুরু করলো। মাটি খনন করে, দিনে কিন্তু করে না, বুঝে নেবেন, দিনে করে না। ইহুদি মুসলমানের কত বড় দুশমন দেখেন। দিনের বেলা তারা মাটি খনন করে না, রাতের বেলা মাটি খনন করে করে বস্তা বড় বড় জান্নাতুল বাকিতে নিয়ে বন্ধু মাটিগুলো তারা ফালাইতো। তৎকালীন সময়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে নবী গেজে হাজির। নবীজি সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে হাজির। সুলতান, ষড়যন্ত্র চলছে রে। মানুষের ছবিগুলো পর্যন্ত নবী দেখিয়ে দিলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি প্রথম দিন বন্ধু পুরোটা তিনি কি করতে পারলেন না, আইডেন্টিফাই করতে পারলেন না। দ্বিতীয় রজনীতে আবার যখন নবীজি স্বপ্ন যুগে তার ঘরে হাজির হলো, যে দুশমনগুলো তাদের ছবি পর্যন্ত দেখিয়ে দিল। সুলতান নুরউদ্দিন জঙ্গি সেই ইরাকেই তো, ইরাক থেকে বন্ধু রওনা দিলেন। হাঁটতে 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 বন্ধু দীর্ঘ সময় নিয়ে তিনি মদিনায় চলে আসলো। মদিনায় চলে এসে তিনি এলান করে দিলেন সকল মদিনাবাসীকে তিনি পুরস্কার দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের সামনের খালি জায়গাগুলো আমার সামনের দিকে এসে ফিল আপ করে বসেন তো। আসেন, যারা আলোচনা শুনবেন আর কি, তারা সবাই আমার সামনে আসেন। আপনারা যখন সবাই সামনে বসবেন তখনই কিন্তু কথাগুলো যখন ছোট করে বলবেন, মজা হবে। আসেন, যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে শেষ পর্যন্ত, আর যাদের ইচ্ছা নাই এই সুযোগে যাইতে পারে। ঠিক কথা কইছি না? একটু লাড়াচাড়া পড়ছে না কি? এই সুযোগে যাইলে ভালো না, তখন এমনি সবাই বয়ে থাকবো, আপনি উঠতে যাইবেন, তাহলে একটু সমস্যা তো। আমার দিকে আসেন বন্ধু, মজা করে শোনেন। দুশমন ইহুদিদেরকে আমার আল্লাহ কেমন করে ঘায়েল করেন। এবার চলে আসলো মদিনায়। মদিনায় এসে বন্ধু এলান করে দিলেন মদিনার প্রত্যেকটা নাগরিককে কি করবে, তিনি পুরস্কার দিবে। যিনি পুরস্কার বিতরণ করবেন তিনি হলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু অর্ডার পেয়ে তিনি পুরস্কার বিতরণ শুরু করে দিলেন। একটা 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 করে বন্ধু সবাইকে পুরস্কার দিয়ে দিল সুলতান নুরউদ্দিন জঙ্গি। ওই যে গভীর রজনী প্রাণের নবী স্বপ্ন যোগে বন্ধু ওই যে দুশমনগুলোর চেহারা দেখালেন, ওই মানুষগুলোকে সুলতান নুরউদ্দিন জঙ্গি পাইলেন না। আপনার এলাকায় নবীর প্রেমিক আছে না নাই? আছে। এখন যদি গাজী সুলাইমানকে কেউ কিছু বলে, আপনারা যারা প্রেমিক তারা ছাড়বনি? ছাড়বে না। তার কারণ হলো এই কারণে, সেই কিন্তু মূলত গাজী সুলাইমানকে ভালোবাসা না, তার ভালোবাসা হলো গাজী সুলাইমানের হৃদয়ে ভরা নবীর প্রেম। নবীর প্রেমিক কখনোই ইজ্জতহানি হতে পারে না। ঠিক কিনা বলে? এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি প্রশ্ন করলেন, আর কি কোন লোক পুরস্কার থেকে দূরে আছে কিনা? আমার পুরস্কার পাইনি এমন কোন লোক আসেনি? কয় কোথায় রে? কয় তারা হলো অত্যন্ত ভদ্র মানুষ। নাউজুবিল্লাহ কন্যা। কেমন শয়তান দেখেন। কয় তারা অত্যন্ত জেন্টেল ভিআইপি পারসন। কয় কেমন ভিআইপি? কয় তারা দিনের বেলা বের হয় না, তারা সারা দিন আল্লাহর ইবাদতে থাকে। কয় ইবাদত হইল নবীর রোজা থেকে নবীজিকে সরানো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুলতান নুরউদ্দিন জঙ্গি কিছু বললেন না। কই তোমরা সবাই আমার সঙ্গে চলো, ওই লোকগুলোকে আজকে পুরস্কার দিতে হবে। যখন বলেছেন নবীজির রওজার কাছে ওরা অবস্থান করতেছে, সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, আমার বসতে আর বাকি রইল না, ওইগুলোই হলো আমার নবীর কাল দুশমন। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু চলে গেলেন। যাইতে 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 আবার বললেন, তোমরা কে গো, ভিতরে আসো, বের হয়ে আসো। বের হয়ে আসলেন অত্যন্ত ছদ্মবেশে, সাধু লোকের বেশে, ফরেজগারের বেশে বন্ধু বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে বললেন, তোমাদের বিছানাটা সরাও। আমাদের দেশে অনেক মৌলবী আছে, কই নবী বলে কিচ্ছু জানে না। এখন এখান থেকে কি বোঝা যায়? নবীজির কাছে সব খবর আছে না নাই? নবীজি মদিনায়, সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু কোথায়? নবীজি কেমন করে চলে গেলেন সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে। নবীজির এই পাওয়ার আছে না নাই? আছে। পাওয়ারটা দিছে কে? আল্লাহ। বন্ধু শাহজালাল মুজাররাদিয়া মনে যদি সিলেটের সুরমা নদী যায় নামাজ বিছিয়ে পার হতে পারে আল্লাহর ওলি হইয়া, তাহলে যিনি নবীদের নবী ইমামুল মুরসালিন, ওনার কাছে তো সর্বোচ্চ পাওয়ার দিয়ে আমার আল্লাহ পাঠাইছে। ঠিক কিনা বলে? এবার বন্ধু কি করলেন? কয় তোমাদের বিছানাটা সরাও। বিছানাটা সরালেন। সরানোর পরে দেখলেন বন্ধু তৎকালীন সময় কিন্তু আমার সাথে আলেমরা আছে, আমার চাইতে যোগ্য এবং দক্ষ আমি সবাইকে মনে করি। আমি
নিজেকে কখনোই বড় মনে করি না, মানুষ ভালোবেসে দাওয়াত দিয়ে আসি বন্ধু। আমার সাথে যোগ্য দক্ষ আপনাদের মাঝে আর থাকতে পারেন আছেন বন্ধুরি আমার। তৎকালীন সময়ে কিন্তু তক্তা ব্যবহার করা হতো, এখন দেখলেন কাঠ, মোটা মোটা কাঠের তক্তা বন্ধু। তখন বললেন তক্তাগুলো সরাও, তক্তা সরাইয়া দেখে রে আজকে রাত্রটা যদি সুযোগ পাইতো নবীজিকে তখনই রওজা মুবারক থেকে আজকেই বন্ধু সরিয়ে ফেলতে পারতো। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব, যার নাম আল্লাহ নিজে রেখেছেন হাবিবুল্লাহ, আল্লাহ যেখানে রাসূলকে সেখানেই তিনি রেখেছেন, এমন হাবিবের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করবে না। ওই যে বলেছি আল্লাহ সময় মতো বলবে কোন হয়ে যাও, সাথে সাথে ফিনিশ। এবার বন্ধু রাতের বেলা মাটিগুলো খনন করে জান্নাতুল বাকিতে নিয়ে ফালাইতো। এই বন্ধু দৃশ্য দেখতে দেরি রে ও বন্ধু, সঙ্গে সঙ্গে কি করলেন ওই ইহুদিদেরকে বন্ধু তাৎক্ষণিক ভাবে বেঁধে দিবালোকে নবীজির রওজার পাশে তাদেরকে দিনের বেলা আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিল। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আগুনে পুড়িয়ে দিল বলে হুজুর কতটা যুক্তিযুক্ত। আমার পাশে আলেমরা বসে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবীকে যারা গালি দিবে, নবীর আজমতে যারা আঘাত করবে, নবীজি বলেছে উম্মত তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামকে গালি দিলে, সাহাবীদের ইজ্জত নিয়ে টানাটানি করলে তাদেরকে তোমরা বাইন্দা পিটাও। হাদিস শরীফ। ডরাইছেন নি কোন পাগল কই নবী কি কইছিনি মাইতো? আরে নবী শেষতো কইছে দইরা, কইছে একবারে সেচ্চা ফিনিশ করে দাও, একবারে মাটির তলে। কোথায়? মাটির। আরে মিয়া বুখারীতে আসছে হাদিস খানা, নবীজির সাথে বেয়াদবি করার কারণে এক খ্রিস্টানের 3 দিন মাটি দেওয়ার পরে 3 দিনে মাটিটাকে আউট করে দিয়েছে। সর্বশেষে খ্রিস্টানের লাশ তার আপন স্বজনরা মাটির বাইরে ফেলে চলে গেছে। কইটা পৃথিবীর কোন মানুষের কাজ না, স্বয়ং গডের কাজ। নবী এমন পাওয়ারফুল জিনিস আপনারা তো বুঝেন না, কারণ নবীজি কত বড় নিয়ামত চর্চা করে। সারা পৃথিবীর পানিকে যদি কালি বানানো হয়, সারা পৃথিবীর গাছকে যদি কলম বানানো হয়, কোনোদিন নবীকে নিয়ে লিখে শেষ করা যাবে না, কিন্তু গাছ আর কলম শেষ হয়ে যাবে। তাহলে কি বুঝলেন এবার? বন্ধু তাদেরকে পুড়িয়ে ফিনিশ করে দিল। ফিনিশ করতে দেরি নবীজির কদমে পড়ে সুলতান, কান্দে নবী গো, প্রাণের নবী গো, আমার যদি কোনো গোস্তাকি বা বেয়াদবি হয়ে থাকে গো নবী আমাকে ক্ষমা করে দিয়েন। বন্ধু আবেগ আপ্লুত হয়ে সুলতান নুরউদ্দিন কাঁদতে 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 বন্ধু একেবারে এমন ইমোশনাল হয়ে গেলেন বন্ধু, যেটা বলা যায় না। তারপরে সেই সময়ে 557 সনে নবীজির রওজার চারপাশে সীসা ডালা দেওয়াল করা হয়েছে, জানে তারা পৃথিবীর কোনো কুচক্র যেন কোনো দিন রওজা মুবারক থেকে নবীজিকে নিতে না পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে বন্ধু আজ পর্যন্ত ইহুদিরা চক্রান্ত করছে। যেমনি করেছিলেন 61 হিজরিতে, যিনি জান্নাতে যুবকদের সর্দার হবে 2 ভাই, ইমাম হাসান হুসাইন 2 ভাই নবীজির কলিজার টুকরা। এই যে বন্ধু আবার আসছে ইহুদির কাছে, তার নাম ছিল বন্ধু শারজুন বিন মানসুর রুমি, যিনি ইয়াজিদের উপদেষ্টা ছিল। তার কাজ ছিল বন্ধু দিনের বেলা বানর নাচানো, রাত্র যখন হতো মদের আসর বসাতো। অসৎ নারী কিন্তু যুগে যুগে ছিল, কথা কন না কেন? তারা শুধু বেগানা পুরুষ খুঁজতো, কিছু নষ্ট পুরুষ আছে, তারাও কিন্তু নষ্ট কিছু নারী খুঁজতো। ঠিক বন্ধু ইয়াজিদের উপদেষ্টা শারজুন বিন মানসুর রুমি, এই জন্য বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। কথা বলেন না কেন? ইয়াজিদ হলো 100% চরিত্রহীন। রাত্র যখন হতো মদের আসর বসানো হতো, অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি যা করার তাই করতো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তবে ইয়াজিদের কৌশল কিন্তু এখনো পৃথিবীতে কিছু লোক ব্যবহার করতেছে। ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে কিন্তু মসজিদ ভাঙ্গে নাই, প্রকাশ্যে কোনোদিন মাদ্রাসা ভাঙ্গে নাই, কোনোদিন সে প্রকাশ্যে কোরআনের উপর আঘাত করে নাই। তার ইয়াজিদিয়াত হলো মুখে হলো ইসলামের কথা, আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায় তারাই হলো ইয়াজিদিয়াত। ঠিক কিনা বলেন?
বন্ধুরে আমার, এমন করে করে বন্ধু ইয়াজিদ আস্তে আস্তে করে ইয়াজিদকে গায়েল করলেন, পৃথিবীর লোভ লালসা দেখালেন। 61 হিজরিতে বন্ধু কারবালাটা হলো। 63 হিজরিতে বন্ধু 3 দিন ইয়াজিদ বাহিনী কি করেছে? মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি। মসজিদে নববীর মধ্যে বন্ধু ঘোড়া রাস্তা বল বানিয়েছে, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। যেই মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু তোমরা জানো না, এই 63 হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ওই তৎকালীন সময়ে 1000-এরও বেশি নারী রে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। জুরে জুরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন তারপরেও কি ইয়াজিদের চরিত্র নিয়ে কথা বলা যাবে না? কথা কন না কেন? এমন একটা চরিত্রহীন। আমি মাঝখান দিয়ে একটু জায়গা রেখে এসেছি। আচ্ছা, মদ কি হালাল না হারাম? আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া। আপনাদের এলাকায় জুয়া খেলুন না আসেনি? জুয়া খেলতে খেলতে বিবির শাড়ি পর্যন্ত বন্ধক দেয়, শেষ পর্যন্ত বিবি পর্যন্ত বন্ধক দিতে বাধ্য হয়। তার কারণ হলো তার মস্তিষ্কটা বিকৃত হয়ে যায়। আল্লাহ বলেছেন বন্ধু, মদ, জুয়া, মূর্তি। আমাদের দেশে মূর্তি আছে না নাই? মূর্তির পিছনে মুসলমানের বাচ্চা দৌড়ায় কি দৌড়ায় না? এ বন্ধু, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা, রাশি গণনা করা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। কেউ রাগ হইলে কিছু করার আসেনি? হ্যাঁ, আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলতেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? কারণ আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, ইয়াজিদের চরিত্রের মধ্যে এমন কোন নোংরা কাজ নাই রে, বাদ আছে। নারীদের কিনে নষ্টামি করা থেকে দূরে, মদ খাওয়া থেকে দূরে, নোংরা কাজ থেকে খুন করা। দেখবেন আমাদের সুন্নি জামাতের আলেমদের উপর আঘাত বেশি আসে। কথা কয় না কেন? এগুলো করে কে? এগুলো করে ইয়াজিদের দোসররা। কথা কন না কেন? আরো জোরে। আপনারা বিশ্বাস হয় না? জীবনে শুনছেননি কোনোদিন কোন সুন্নি সংগঠন কোন বাতিলের গায়ে হাত দিতে? কিন্তু সুন্নিরা রাতের অন্ধকারে আঘাতপ্রাপ্ত হয়। এগুলো যেমনি করে ওই যে রাসূলের আহলে বাইতকে আঘাত করেছিল, ঠিক ধারাবাহিকতা তারা এখনো পর্যন্ত ধরে রাখে। দেখবেন নবীর প্রেমিক কথা বললেই কিন্তু তাকে 4টা-5টা এসে ধরতে চায়, কিন্তু সাচ্চা নবীর প্রেমিকের কাছে কিন্তু 100 না 1 কোটি আসলেও লাভ নেই। বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা আছে, সেটা হলো বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত কোন নবীর প্রেমিকের সাথে বাহাস করে কোন বাতিল জিততে পারে নাই। কথা বলেন না কেন? আপনারা অনলাইন ঘেটে দেখবেন ইদানিং যে বাহাসগুলো হয়েছে কি নজিরবিহীন পরাজয় হয়েছে। কারণ নবীর প্রেম হলো ঈমান, ঈমানের শক্তি হলো একজন ঈমানদারের সবচেয়ে বড় পুঁজি। কথা কন না কেন? বন্ধুরে আমার, নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। ইরশাদ কিবলাকে নিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, তবে সর্বশেষে আপনাদেরকে কিছু কথা বলবো। আমরা আমাদের সমাজে, আমাদের দেশে সুদ আছে না নাই? আমরা যদি সুদ করি, সুদ খাই, তাহলে কি রাসূলের সুন্নাহ আদায় করব? আদায় হবে? কখনোই হবে না। আমাদের সমাজে ঘুষ আছে না নাই? ঘুষ খাইলে কি কখনো সুন্নিয়ত আদায় হবে? হবে না। আমাদের সমাজে পিতামাতার কলিজায় আঘাত করা, এটা আছে না নাই? এটা কি সুন্নিয়তের আওতায় পড়ে? রাসূলের আদর্শের মধ্যে পড়ে? একজনের জিনিস চুরি করে নিয়ে রাতের অন্ধকারে অথবা গুন্ডা বাহিনী নিয়ে আপনার এগুলো হরণ করে আরেকজনের স্বাধীনতাকে নিয়ে যাওয়া, এগুলো কি সুন্নিয়তের আওতায় পড়ে? কথা বলেন, কখনো পড়ে? কখনোই সুন্নিয়তের আওতায় পড়ে না। সম্মানিত উপস্থিতি,